আজকের ক্লাসটি নেওয়া হয়েছে WBCS ফুল প্যাকেজ কোর্স থেকে। WBCS ফুল প্যাকেজ কোর্স হলো WBCS এর কম খরচে অন্যতম সেরা অনলাইন কোর্স, কারণ এখানে আমরা 1300 প্লাস ভিডিও, 300 প্লাস চ্যাপ্টার ওয়াইজ নোটস এবং 950 প্লাস মক টেস্টের মাধ্যমে WBCS এর 100% সিলেবাস কভার করাচ্ছি। এছাড়াও এখানে যে সমস্ত ফিচার্স গুলো দেওয়া আছে সেইগুলো ফলো করলে WBCS প্রিলিমস এবং মেনের জন্য আলাদা করে কিছু পড়ার দরকার হবে না। এখানে আমরা মোট 4টি সাবস্ক্রিপশনে অ্যাডমিশন করাচ্ছি। কোর্স সম্পর্কে বিশদে জানতে এবং অ্যাডমিশন নিতে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক ফলো করুন। তাহলে চলো আজকের WBCS ফুল প্যাকেজ কোর্স থেকে নেওয়া এই ক্লাসটি শেষ পর্যন্ত আমরা দেখে নিই। ওয়েলকাম টু এমএইচ এডুকেশন। আমি বিনোদ স্যার। আজকে তোমাদের নাম্বার সিস্টেম দিয়ে শুরু করছি। আজকে তোমাদের ফার্স্ট ক্লাস। নাম্বার সিস্টেমটা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 ভাবে চলবে, ঠিক আছে? দেখো, নাম্বার সিস্টেম থেকে বেসিক কোশ্চেন কিন্তু আমাদের পিএসসি দিচ্ছে। শুধু WBCS এ নয়, পিএসসি ক্লার্কশিপ বলো, মিসলেনিয়াস বলো, আইসিডিএস বলো, যে কোনো পরীক্ষা পিএসসি রিলেটেড এগুলো কিন্তু দিচ্ছে। তা তোমাদের নাম্বার সিস্টেম চ্যাপ্টারটা যদি ভালো করে না জানা থাকে তাহলে সেই কোশ্চেন অ্যান্সারগুলো তোমরা দিতে পারবে না। তো এই জন্য দেখো, আমি ভালো করে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তোমরা এই ভিডিওটা ভালো করে দেখো, দেখলেই তোমাদের কনসেপ্ট আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আর তার পরবর্তী আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে কিছু আলোচনা করব। এই যে যেটা কনসেপ্ট দেব সেই কনসেপ্টের উপরেই তোমাদের কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। তাহলে তোমাদের কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে। একবার ভিডিওটি দেখলেই তোমাদের আর কোনো ডাউট থাকবে না, এইটুকু বলতে পারি, ঠিক আছে? তাহলে চলো শুরু করা যাক নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম, তো নাম্বার সিস্টেমের মধ্যে প্রথম কি হচ্ছে নাম্বার। এই যে নাম্বার, প্রথম ডিজিট, ডিজিট কাকে বলে? যে 0 থেকে 9, যেটা যে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এগুলো হচ্ছে ডিজিট, একটা একটা সংখ্যা, ঠিক আছে না? এবার দেখো, এই যে সংখ্যাকে দুটো সংখ্যা পরপর, ধরো সাপোজ 22, 23, এই দুটো সংখ্যা যে প্লেসে থাকে সেই প্লেস মানে জেনারেল ফর্মটা কি হবে? ধরো একটা সংখ্যার দুটো সংখ্যা একসঙ্গে, ধরো 10x প্লাস ওয়াই, এটা একটা কি জেনারেল ফর্ম। জেনারেল ফর্ম, নাম্বারের জেনারেল ফর্ম হচ্ছে কি 10x প্লাস ওয়াই। কি করে দেখো, যে যদি আমি সাপোজ লিখি 75, তো এটা কিভাবে লেখা যায়? যে 7 × 10 প্লাস 5, ওকে না? মানে এটা কি লেখা যাচ্ছে এই ফর্মে, যে 10x প্লাস ওয়াই ফর্মে লেখা যাচ্ছে। আর এখানে এই যে 75 লিখলাম, এই যে 75 এর এটা হচ্ছে কি আমাদের ইউনিট ডিজিট, ইউনিট ডিজিট বা ইউনিট প্লেস, ইউনিট ডিজিট, ঠিক আছে না? এককের সংখ্যা। আর এটা হচ্ছে 10th প্লেস, 10th ডিজিট, ওকে? এবার দেখো কোশ্চেন এই ফর্ম থেকে কোশ্চেন আসে বা এই কনসেপ্ট থেকে কোশ্চেন আসে। কি কোশ্চেন আসে? যে একটা সংখ্যা লেখা হলো, সেই সংখ্যাকে যদি উল্টানো হয় আর কি, জাস্ট রিভার্স করা হয়, তাহলে ওই সংখ্যাটা কত দ্বারা ভাগ যাবে, ঠিক আছে না? এরকম ভাবে কোশ্চেন আসে। তাহলে দেখো, এই সংখ্যাটা আছে, এটা ফার্স্ট ফর্ম। এবার এটাকে যদি রিভার্স করা হয়, হ্যাঁ, রিভার্স করা হলো, রিভার্স করা হলে কি হবে? 10y প্লাস এক্স, 10y প্লাস এক্স আসছে। তাহলে এর মধ্যে যদি বলি যে গ্যাপ কত, গ্যাপ বা ডিফারেন্স এই দুটোর মধ্যে কত, তাহলে 10x প্লাস ওয়াই এটা আগেই ছিল, রিভার্স করে যে 2 নম্বরে আসলো, তাহলে 1 থেকে আমরা 2 যদি বিয়োগ করি, -10y মাইনাস এক্স, এটা। এবার দেখো 10x থেকে যদি x বিয়োগ করা হয় তাহলে 9x, আর এটা 9y, তাহলে এটা কি আসছে? 9 × x মাইনাস ওয়াই, 9 × x মাইনাস ওয়াই। এটা খুব ভেরি ইম্পর্টেন্ট। কি যে দুটো সংখ্যা যদি রিভার্স করা হয় তাহলে গ্যাপটা কি হবে? অলওয়েজ কি হবে? 9 এর মাল্টিপল হবে, ঠিক আছে? মাল্টিপল অফ 9, মানে 9 দ্বারা ভাগ যাবেই যাবে। ধরো সাপোজ একটা নাম্বার
ধরো ইনিশিয়ালি নাম্বারটা ছিল 72, এবার রিভার্স করা হলো, রিভার্স করে নাম্বারটা হলো কত 27। তা দেখো বিয়োগ করি বা ডিফারেন্স নেব, এটা 3 4, তা দেখো 45 আসলো। এই যে 45কে লেখা যায় কি যে 9, ওকে না, 9 ইন্টু 5, ওকে। এবার দেখো এই দুটোর মধ্যে দেখো গ্যাপ কত 5 না, দেখো নাম্বারগুলোর মধ্যে গ্যাপ কত 5, আর এটা কি 9 এর মাল্টিপল। ঠিক আছে, এই যে কনসেপ্টটা ক্লিয়ার হলো। এবার আসি ফেস ভ্যালু and place value। যদি বলা ধর 24987653 এই একটা নাম্বার, যদি বলে যে ফেস ভ্যালু অফ 8, তাহলে কত হবে? যদি ফেস ভ্যালু বলে তাহলে ইটসেলফ মানে যেটা বলবে সেটাই তার ফেস ভ্যালু, যে 8 হলো 8ই ফেস ভ্যালু। যদি বলে যে ফেস ভ্যালু অফ 7, তাহলে ফেস ভ্যালু অফ 7 কি 7। এবার প্লেস ভ্যালু, এবার দেখো প্লেস ভ্যালু অফ 5, যদি বলে প্লেস ভ্যালু অফ 5 কত, 5 কোন পজিশনে আছে, তাহলে আমরা গুনি না, একক দশক করে গুনি, তাহলে কি হচ্ছে 10 প্লেসে আছে, তাহলে কি 5 ইন্টু 10 মানে কত এটা, ওকে। যদি বলে যে 8 প্লেস ভ্যালু অফ 8 কি আছে, তাহলে কি করবে 8 লিখবে, আর 8 পরে কটা সংখ্যা দেখবে, একটা সংখ্যা, দুটো সংখ্যা, তিনটে সংখ্যা, চারটে সংখ্যা, তাহলে 4টে 0 লিখবে, ওকে। কোশ্চেন কিভাবে আসবে, যে এই যে সংখ্যাটা থাকলো বলবে যে ডিফারেন্স বিটুইন ফেস ভ্যালু অফ 8 এন্ড প্লেস ভ্যালু অফ 8, ঠিক আছে, এদের মধ্যে ডিফারেন্স কত। তাহলে তোমরা যদি ফেস ভ্যালু আর প্লেস ভ্যালু সম্বন্ধে না জেনে থাকো তাহলে কিন্তু কোশ্চেনের অ্যান্সারটা করতে পারবে না। এবার দেখো এই যে প্লেস ভ্যালুকে আরেকটা নামে ডাকা যায় লোকাল ভ্যালু বলে, লোকাল ভ্যালু, ওকে না, এটা অর। তাহলে ফেস ভ্যালু হচ্ছে কি ইটসেলফ, নিজেই নিজের ফেস ভ্যালু, আর প্লেস ভ্যালু হচ্ছে কি কোন পজিশনে আছে, তার প্লেসটা কোথায়। তাহলে দেখো এটা কি 10 প্লেসে আছে, মানে 5 ইন্টু 10, এটা 100 প্লেসে আছে, তো 6 ইন্টু 100 এইভাবে যাবে। তা ডাইরেক্ট কি করবে, যে যেটা বলবে প্লেস ভ্যালু সেটা লিখবে, 5 বললো 5 লিখলে তারপরে কটা সংখ্যা আছে, যতগুলো সংখ্যা থাকবে ততগুলো 0 লিখবে। ঠিক আছে, আশা করি কনসেপ্ট ক্লিয়ার। এবার আসছি নেক্সট কনসেপ্টে। এবার দেখো পৃথিবীতে আমাদের যতগুলো নাম্বার আছে, প্রথমে নাম্বারগুলোকে দুটি ভাগে ভাগ করা যায়। কি কি? রিয়েল নাম্বার আর ইমাজিনারি নাম্বার। রিয়েল নাম্বার আর ইমাজিনারি নাম্বার। যাদের 11-12 সায়েন্স ছিল তাদের এই ইমাজিনারি নাম্বার সম্বন্ধে বেসিক কিছু কোয়েশ্চেন ছিল কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে, যেটাকে x প্লাস iy আকারে প্রকাশ করা যায়। এটা কিন্তু আমাদের সিলেবাসে নেই, ঠিক আছে, গ্র্যাজুয়েশনেও ছিল, ঠিক আছে। এবার আমাদের যেগুলো কোয়েশ্চেন আসে পিএসসি বলো, রেল বলো, যে কোনো পরীক্ষায় বলো, যেগুলো আমাদের এই জেনারেল কনসেপ্টের বেসে কোয়েশ্চেন আসে, তার মধ্যে রিয়েল নাম্বার থেকে কোয়েশ্চেন আসে। এবার দেখো রিয়েল নাম্বার কাকে বলে। রিয়েল নাম্বার হচ্ছে যে রেশনাল নাম্বার আর ইরেশনাল নাম্বার, এই দুটো যোগফলকে বলা হয় কি রিয়েল নাম্বার। তাহলে ফার্দার আমরা এটাকে দুটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি রেশনাল নাম্বার,
2 হচ্ছে কি ইরেশনাল নাম্বার। ইরেশনাল নাম্বার। এবার দেখো রেশনাল নাম্বার কাকে বলে। এই যে এর ডেফিনেশন গুলো জানতে হবে, কারণ ডেফিনেশন যদি না জানো তাহলে কিন্তু অ্যান্সার দিতে পারবে না। ডেফিনেশন কিন্তু পরীক্ষায় আসবে না, আবার আসতেও পারে, এখন যা কোশ্চেন প্যাটার্ন আসছে আসতেও পারে। তো দেখো রেশনাল নাম্বার কাকে বলে, যেটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় আর কিউ নট ইকুয়াল টু জিরো, কিউ নট ইকুয়াল টু জিরো। আর কি হতে হবে, যে পি আর কিউ হতে হবে কি ইন্টিজার, ইন্টিজার হতে হবে, মানে পূর্ণ সংখ্যা হতে হবে, কোনো দশমিকে থাকলে হবে না, ইন্টিজার হতে হবে। ঠিক আছে, এবার দেখো এর এক্সাম্পলটাকে এখানে দিয়ে দিই, যে 0 1 4 22/7 1.3 1.3 বার, এই জিনিসগুলো দেখো কি আসছে, এই যে পি বাই কিউ ফর্মে লেখা যায় এগুলো, কিন্তু 0 কে কি লেখা যায় 0/1, 1 কে কি লেখা যায় 1/1, 4 কে কি লেখা যায় 4/1, এটা অলরেডি 22/7 আছে, এটা কি লেখা যায় 13/10, এটা কি লেখা যায় 1 বলো 1.3333, এটা মানে কি, আগে ভালো করে বোঝা, এটা হচ্ছে 1.3333 এইভাবে যাচ্ছে। ঠিক আছে, তাহলে কি লেখা যায়, এটা 1 প্লাস বলো 3/9, 3/9 মানে কত 1/3, তাহলে 1 প্লাস 1/3, তাহলে 4/3। দেখো এটাও পি বাই কিউ ফর্মে আনা যাচ্ছে, এটা রিপিটিং। এবার নন রিপিটিং কিন্তু হবে না, যে 3 4 5 যে প্যাটার্ন ফলো করছে না, তো সেটা কিন্তু হবে না। যদি ডেসিমেল নাম্বার হয় বা টার্মিনেটিং যদি পয়েন্টের পর এগুলো রিপিট হয়, ঠিক আছে না, যদি রিপিট হয় তাহলে সেগুলো কিন্তু হবে। যদি ধর সাপোজ এখানে থাকতো যে 1.3492827884 এইভাবে যে চলতে থাকে, তাহলে সেটাকে কিন্তু পি বাই কিউ ফর্মে আনা যাচ্ছে না। আর যেটাকে পি বাই কিউ ফর্মে আনা যাবে না সেটা হচ্ছে কি ইরেশনাল নাম্বার, আর যেটাকে আনা যাবে আর কিউ নট ইকুয়াল টু জিরো হবে সেটা কি হবে রেশনাল নাম্বার হবে। তাহলে এটা মুছে দিই আপাতত, রেশনাল নাম্বার গেল। এবার হচ্ছে ইরেশনাল নাম্বার। ইরেশনাল নাম্বার কি, যেটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না আর কিউ নট ইকুয়াল টু জিরো তো হবেই। আর ওকে, যেটা পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না আর কিউ নট ইকুয়াল টু জিরো সেটাকে বলা হয় কি ইরেশনাল নাম্বার। এটার এক্সাম্পল কি আছে, যে √2 √3 √5 তারপর পাই, এই জিনিসগুলো ইটিসি। এটা কি হচ্ছে, অনেকে ভাবতে পারে যে স্যার √2 হচ্ছে রেশনাল নাম্বার। কেন রেশনাল নাম্বার স্যার, √2 মানে তো আমরা জানি 1.414, কিন্তু দেখো এটাকে আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে এটা আমাদের 1.414 ধরা হয়, কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু ইনফাইনাইট, মানে বের করাই যায় না। তা পয়েন্টের পরে তিনটে সংখ্যা নেওয়া হয়, √3 1.732 জানি স্যার, কিন্তু কি হচ্ছে এটা কেন হচ্ছে ইরেশনাল নাম্বার, কারণ এটার পরেও আছে, কারণ আমাদের পয়েন্টের পর তিনটে সংখ্যা নেওয়া হয়। সিমিলারলি 2 পয়েন্ট সামথিং, এটা হচ্ছে 5, পাই হচ্ছে স্যার, পাই মানে তো আমরা জানি 22/7, তাহলে এটা পি বাই কিউ ফর্মে আছে, কিন্তু দেখো পাই নট ইকুয়াল টু 22/7, এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট ভ্যালু, ঠিক আছে না। তাহলে পাই এর মান হচ্ছে 3.145 ডট ডট চলবে ইনফিনিটি অবধি, সেটাকে বের করাই যায় না, কিন্তু আমাদের সুবিধার্থে এটা কি ধরা হয় 3.14 ধরা হয় ক্যালকুলেশনের সুবিধার্থে। তাহলে দেখো এটা কি হচ্ছে ইরেশনাল নাম্বার, মানে পি বাই কিউ ফর্মে আনা যাচ্ছে না। তাহলে গেল নাম্বারকে
প্রথম কি হচ্ছে, দুই ভাগে ভাগ করা যায়, রিয়েল নাম্বার, ইমাজিনারি নাম্বার। ওকে, ভালো করে বোঝো, রিয়েল নাম্বার, ইমাজিনারি নাম্বার। ইমাজিনারি নাম্বার আমাদের সিলেবাসে নেই, রিয়েল নাম্বার আমাদের সিলেবাসে আছে। সেটাকে আবার ফার্দার দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে রেশনাল নাম্বার আর একটা হচ্ছে ইরেশনাল নাম্বার। ঠিক আছে, এবার দেখো পরীক্ষায় এসেছিল, কি পরীক্ষায় কোশ্চেন এসেছিল, একটা কোশ্চেন নিয়ে আলোচনা করলে তোমরা বুঝতে পারবে যে 22/7 কোশ্চেন কমা পাই। ঠিক আছে, এখানে এই অপশন ছিল 22/7 হচ্ছে ইরেশনাল নাম্বার, কমা পাই হচ্ছে রেশনাল নাম্বার। বি অপশন ছিল 22/7 রেশনাল নাম্বার আর পাই হচ্ছে ইরেশনাল নাম্বার। সি অপশন ছিল যে বোথ পাই অ্যান্ড 22/7 রেশনাল নাম্বার। ডি অপশন ছিল যে বোথ পাই অ্যান্ড 22/7 ইরেশনাল নাম্বার। তাহলে দেখো, যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু এটা করতে পারবে না। ওকে, কারণ আমারই চেনা জানা বন্ধু, সেও WBCS পেয়েছে, কিন্তু তার কোশ্চেনটা আমি প্রথম নিয়েছিলাম, তা দেখলাম সেই কোশ্চেনে ভুল করেছে। ঠিক আছে না? তা দেখো, কনসেপ্ট ক্লিয়ার যদি না থাকে তাহলে কোশ্চেনে কিন্তু অ্যান্সার দেওয়া যায় না। ভালো করে বলছি, এখন কনসেপ্টের উপর সবকিছু, শুধু ম্যাথ না, ম্যাথ, জিআই, তোমার হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, যে WBCS এর টোটাল কমপ্লেক্স যে সিলেবাসটা আছে সব থেকেই কিন্তু কনসেপ্টে কোশ্চেন আসছে। তাহলে তোমরা খুব স্মার্ট ওয়ার্ক ভাবে যদি না করো, স্মার্ট ওয়ার্ক আর হার্ড ওয়ার্ক কিন্তু করতে হবে। যে এলো পাথারি পড়ে গেলাম, হ্যাঁ প্রিভিয়াস ইয়ার করে গেলাম, এ করে গেলাম, ও করে গেলাম, হবে না। কিন্তু এখন প্রিভিয়াস ইয়ার থেকে কোশ্চেন অত বেশি কমন আসছে না। ঠিক আছে, আসছে খুব কম, তা খুব সাবধানে পড়াশোনা করো। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি হবে, যে আমাদের 22/7 এটা অলরেডি কি P/Q ফর্মে আছে। তাহলে 22/7 যেখানে রেশনাল আছে সেটা আমরা দাগ দেব। তাহলে 22 কি আছে, রেশনাল নাম্বার। ওকে, এর পরেরটাও দেখতে হবে যে ঠিক আছে কিনা। তাহলে দেখো পাই কি, পাই বললাম যে ইরেশনাল নাম্বার, কারণ পাইয়ের ভ্যালু আমরা অ্যাপ্রক্সিমেট ভ্যালু বের করতে পারি, তাই না? সেটা কি P/Q আকারে প্রকাশ করা যায় না, তাহলে কি ইরেশনাল নাম্বার। তাহলে বি অপশনটা হচ্ছে কি আমাদের কারেক্ট। আশা করি বুঝতে পেরেছো। এবার আসি নেক্সট কনসেপ্টে। এবার দেখো ইরেশনাল নাম্বার থাকছে না, এবার রেশনাল নাম্বারের মধ্যে দেখো এই যে এর আবার হাত আছে অনেক, এর আন্ডার কি কি পড়ছে দেখো। ফার্স্ট 1 নম্বর আমরা বলছি ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার দেখো, একটা বলি আর একটা ডেফিনেশনও বলি, প্লাস এক্সাম্পলও বলি। যে ন্যাচারাল নাম্বার কাকে বলে, যে অল কাউন্টিং নাম্বার আর কল্ড ন্যাচারাল নাম্বার, মানে যেগুলো গোনা যায় আর কি। মানে কি হচ্ছে 1 2 3 4 ইনফিনিট অবধি। এবার দেখো এর জেনারেল ফর্মটা কি, যে এন দ্বারা প্রকাশ করা হয়। আর এন হচ্ছে প্রথম যদি 1 দিই তাহলে 1, 2 দিলে 2, 3 দিলে 3, এইভাবে যাবে। 2 নম্বর হচ্ছে অড নাম্বার। অড নাম্বার কি, যদি 2 দ্বারা ডিভিজিবল না যায়, নট ডিভিজিবল বাই 2। তাহলে এর এক্সাম্পলটা কি, 1 3 5 7 এইভাবে যাবে। যদি জেনারেল ফরম্যাটটা বলো বা জেনারেল ফর্মটা বলো তাহলে কি হবে 2n - 1।
যদি n এর মান 1 হয় তাহলে কি 1, n এর মান 2 হলে 3, এইভাবে যাবে। 3 নম্বর আসছি ইভেন নাম্বার। ইভেন নাম্বার, ইভেন নাম্বার কাকে বলে? এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 2। ঠিক আছে, তাহলে কি আসছে 2, 4, 6, 8 এভাবে চলবে। তাহলে এর জেনারেল ফর্মটা কি 2n, মানে n এর মান যখন 1 এইভাবে চলবে। n হচ্ছে ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, 4 নম্বর আসি যে ইন্টিজার। ইন্টিজার, ইন্টিজার কি? যে মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে 0 প্লাস ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে 0 তারপরে প্লাস ইনফিনিটি, এটাকে বলা হয় কি ইন্টিজার। এবার দেখো মাইনাস ইনফিনিটি থেকে এই যে -1 অবধি, এটাকে বলা হয় নেগেটিভ ইন্টিজার। আর প্লাস ইনফিনিটি থেকে শুরু করে প্লাস 1 থেকে শুরু করে প্লাস ইনফিনিটি, এটাকে বলা হয় কি পজিটিভ ইন্টিজার। আর 0 হচ্ছে কি আমাদের নিউট্রাল। ঠিক আছে, আসি হোল নাম্বার। হোল নাম্বার হচ্ছে যে ন্যাচারাল নাম্বারের মধ্যে যদি 0 অ্যাড করো, যে 0 ইনক্লুডিং ন্যাচারাল নাম্বার ইজ কল্ড হোল নাম্বার। তো 0, 1, 2, 3, 4 এভাবে ইনফিনিটি অবধি যাবে। এটাকে ডাব্লু দ্বারা প্রকাশ করা হয় এটাকে। তারপর আসছি প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার, প্রাইম নাম্বার কাকে বলে? যেটা অনলি কি থাকবে 2 ফ্যাক্টর থাকবে, और যে কোনো বইতে লেখা আছে কি 1 দ্বারা আর সেই সংখ্যা দ্বারা, 1 দ্বারা আর সেই সংখ্যা দ্বারা ডিভিজিবল যাবে, তাকে বলা হয় কি প্রাইম নম্বর। এর সঙ্গে সঙ্গে লিখি কোপ্রাইম। কোপ্রাইম হচ্ছে ধরো এ আর বি এই দুটো পরস্পর কোপ্রাইম কখন হবে? যদি HCF অফ A, B ইকুয়াল টু 1 হয়, যদি HCF 1 হয়। এবার দেখো কোপ্রাইম এখানে এলসিএম খুব কাজে লাগে। কোপ্রাইম মানে এটা নয় যে এই যে এ আর বি ইন্ডিভিজুয়ালি তারা প্রাইম নাম্বার হবে, ইন্ডিভিজুয়ালি তারা প্রাইম নাম্বার নাও হতে পারে। ওকে, এবার আসি দেখো প্রাইম নাম্বারে, আর এখানে একটা সব থেকে স্মল প্রাইম নাম্বার কোনটা? সব থেকে স্মল আর ইভেন। এটা কিন্তু খুব কনসেপ্টে আসে যে স্মল আর ইভেন প্রাইম নাম্বার কোনটা, কোশ্চেনে আসছে একটু পরে। কোপ্রাইম গেল, তারপর আসছে কম্পোজিট নাম্বার। এগুলো মুছে দিই। আট নম্বর যে কম্পোজিট নাম্বার। কম্পোজিট নাম্বার কি? যে প্রাইম নাম্বার ছাড়া যেগুলো থাকবে সেগুলো হচ্ছে কি কম্পোজিট নাম্বার। তাহলে কি হচ্ছে যে মিনিমাম 3টে ফ্যাক্টর হবে, অথবা কি লেখা যায় যে মোর দ্যান 2 ফ্যাক্টর। যদি মোর দ্যান 2 ফ্যাক্টর হয় তাহলে কি বলা হয়? তাকে কম্পোজিট নাম্বার বলা হয়। ওকে, কারণ যদি দুটো ফ্যাক্টর হয় তাহলে সেটা কি হয়ে গেল? প্রাইম। তো ওই জন্য মোর দ্যান 2 ফ্যাক্টর যদি হয় তাকে বলা হয় কম্পোজিট নাম্বার। এবার সব থেকে ছোট স্মল কম্পোজিট নাম্বার কি হচ্ছে? 4। দেখো 4 এর কি হয়? 4, 2, 1, 3টে ফ্যাক্টর, মিনিমাম 3টে ফ্যাক্টর স্মল। এবার দেখো
যদি বলা হয় যে 1 কি 1 প্রাইম নাম্বার না কম্পোজিট নাম্বার, অনেকে এটা কনফিউজ করতে পারে। দেখো এই বেসে অনেক কোশ্চেন আসে। কোশ্চেন কিভাবে আসে, যে বললো 1 থেকে 20 সংখ্যার কম্পোজিট নাম্বারগুলোর যোগফল করো বা এভারেজ বলো, অথবা আসতে পারে যে 1 থেকে 20 সংখ্যাগুলোর প্রাইম নাম্বারগুলোর যোগফল করো অথবা এভারেজ করো, এভাবে আসে। এবার যদি কম্পোজিট নাম্বার কাকে বলে সেটা জানো না, প্রাইম নাম্বার কাকে বলে সেটা জানো না, তাহলে তোমরা কিন্তু অ্যান্সার করতে পারবে না। ওকে, এবার আরেকটা কোশ্চেন দেখো এসেছিল যে 3টে প্রাইম নাম্বারের 3টে প্রাইম নাম্বারের যোগফল 100। ঠিক আছে, এবার দেখো এই যে একটা সংখ্যা অন্য একটা সংখ্যা থেকে সাপোজ 46 না 63 বেশি, এরকম একটা টাইপের কোশ্চেন। তাহলে দেখো 3টে প্রাইম নাম্বার যোগফল 100 আসতে হবে। তাহলে আমি যদি জানি যে তার দুটো ফ্যাক্টর থাকবে আর ম্যাক্সিমাম অড নাম্বারগুলোই মানে কি হয় আমাদের প্রাইম নাম্বার হয়, মানে যেগুলো দেখো ম্যাক্সিমাম মানে প্রাইম নাম্বার যেগুলো সেগুলি কি অড, তাই না? তাহলে দেখো এটাও যদি অড হয়, এটাও যদি অড হয়, এটাও যদি অড হয়, তাহলে কি অড হবে, তাই না? কারণ আমরা কি জানি যে 1 নম্বর দেখো যে অড প্লাস অড মানে কি ইভেন, অড প্লাস ইভেন মানে কি অড। 3 নম্বর ইভেন প্লাস ইভেন, এটা কি ইভেন। এবার দেখো 3টে সংখ্যা মানে এই অড প্লাস অড মানে ইভেন, ইভেন প্লাস অড মানে কি অড। এইবার দেখো তাহলে এখানে এই কনসেপ্টটা কাজে লাগবে। কি কনসেপ্ট? তাহলে আমাদের মাস্ট কি করতে হবে যে দুটো তো 3টে কিন্তু ডিফারেন্স নাম্বার, 3টে আলাদা নাম্বার, তাহলে দুটো তো অড নিতে হবেই হবে, আর একটা কি নিতে হবে ইভেন নিতে হবে, নাহলে হবে না। এবার দেখো তোমাদের মনে থাকবে যে সব থেকে ছোট অথবা আর একটা কি যে একটাই প্রাইম নাম্বার সেটা কি হচ্ছে ইভেন, তাহলে সেটা কি 2। তাহলে এখানে যদি 2 বসাও আর এগুলো দুটো অড করলে দেখবে 100 আমাদের হয়ে যাচ্ছে। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছ। এবার আসছি ডিভিজিবিলিটি রুল। ডিভিজিবিলিটি রুল দেখো, ডিভিজিবিলিটি রুল কিন্তু আমাদের খুব কাজে লাগে। দেখো ক্যালেন্ডার অঙ্ক করতে গিয়ে কাজে লাগবে। এখন এই বেসে কোশ্চেনও দিচ্ছে, ঠিক আছে, বা কোন নাম্বার মানে কাটাকাটি যাবে, যে কত দিয়ে দ্বারা কাটাকাটি যাবে, সেটাও কিন্তু এই ডিভিজিবিলিটি রুল দিয়ে করা যায়। দেখো 1 নম্বর বাই 2 মানে 2 দ্বারা ডিভিজিবিলিটি রুল কি, যে যদি লাস্ট ডিজিট or unit digit যদি 2 দ্বারা ভাগ যায়, লাস্ট ডিজিট অথবা ইউনিট ডিজিট যদি 2 দ্বারা ভাগ যায়, তাহলে সব মানে হোল নাম্বারটাই কি হবে 2 দ্বারা ভাগ যাবে। যেমন কি যে 5 to 6 এই যে নাম্বারটা 2 দ্বারা ভাগ যাবে কি না, তা নাম্বারটা 2 দ্বারা ভাগ যাবে, হ্যাঁ যাবে। কি করে, যে লাস্ট ডিজিট অথবা এটাকে বলা হয় ইউনিট ডিজিট। দেখো 6 কি 2 দ্বারা ভাগ যাচ্ছে, তাহলে এই যে টোটাল নাম্বারটা 526 মানে 5 to 6 এই নাম্বারটা কি 2 দ্বারা ভাগ যাবে। 2 নম্বর দেখো
2 নম্বর যে বাই 3 দ্বারা ডিভিজিবিলিটি রুল কি? এটা হচ্ছে যে সাম অফ দা ডিজিট যদি 3 দ্বারা ভাগ যায় তাহলে হোল নাম্বার 3 দ্বারা ভাগ যাবে। কি যে 1 2 3 6 5 1 এই সংখ্যাটা 3 দ্বারা ভাগ যাবে কিনা কি করে বুঝবো? তাহলে কি করতে হবে, যে যোগ করতে হবে, সাম অফ দা ডিজিট করতে হবে। 3 6 9 14 15, তাহলে এটা কি হচ্ছে সাম 15। তো সাম যদি 15 হয়, এই সামটা 3 দ্বারা ভাগ যাচ্ছে, তাহলে হোল নাম্বারটা কি হবে 3 দ্বারা ভাগ যাবে। ঠিক আছে, এবার একটা এর মধ্যে একটা শর্টে বলি কি, যে যদি ইন্ডিভিজুয়ালি কোনো নাম্বার 3 দ্বারা ভাগ যায় সেটা আর যোগের মধ্যে ধরবে না, অথবা পাশাপাশি দুটো, ঠিক আছে, পাশাপাশি দুটো নাম্বারের যোগফল যদি 3 হয় অথবা 3-এর মাল্টিপল হয়, সেটাও তুমি কি করবে, কেটে দেবে। ধরো সাপোজ 1 যাচ্ছে না, 2 যাচ্ছে না, যখনই আমরা 1 আর 2 যোগ করছি তখন দেখো 3 দ্বারা ডিভিজিবল যাচ্ছে, তাহলে এটা কেটে দিলে। 3 ইটসেলফ যাচ্ছে, কেটে দিলে। 6 ইটসেলফ যাচ্ছে, কেটে দিলে। 5 যাচ্ছে না, 1 যাচ্ছে না, ইন্ডিভিজুয়ালি যাচ্ছে না, কিন্তু যখনই তুমি অ্যাড করছো তখন দেখো যাচ্ছে, তাহলে 5 আর 6 1 এ 6 হলো, 6 3 দ্বারা ডিভিজিবল যাচ্ছে। তাহলে কি হচ্ছে, এটা বললাম যে সাম অফ দা ডিজিট যদি 3 দ্বারা ভাগ যায় তাহলে হোল নাম্বার 3 দ্বারা ভাগ যাবে। 3 নম্বর কনসেপ্টে আসছি, খুব ইম্পর্টেন্ট। বাই 4, এটা দেখো ইউন ডিজিট বের করতে লাগে, সাইক্লিসিটিতে লাগে, ক্যালেন্ডারে লাগে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। দেখো বাই 4 কি, যে লাস্ট 2 ডিজিট যদি 4 দ্বারা ভাগ যায় তাহলে হোল নাম্বারটা 4 দ্বারা ভাগ যাবে। কিভাবে দেখো, যে 249684 এই নাম্বারটা 4 দ্বারা ভাগ যাবে কিনা কি করে বুঝবে? দেখো কি দেখবো, লাস্ট 2 ডিজিট 8 4, এটা কি 4 দ্বারা ভাগ যাচ্ছে, তাহলে এই সংখ্যাটা ভাগ যাবে। এবার দেখো মনে রাখার জন্য কি করবে, দেখো আমি এটা বলি, 2 বা 2 এর মাল্টিপল যেগুলো আছে, যেমন কি 2 4, মানে 4 8, ওটা না, অ্যাকচুয়ালি যে 2 4 8 মানে যেগুলো স্কোয়ার করা যাবে, বর্গ করা যাবে, কিউব করা যাবে, টু দি পাওয়ার 4 লেখা যাবে এইভাবে, যে 16, হ্যাঁ 2 4 8 16 এই 32, 2 কে বেস রেখে পাওয়ার করা যাবে সেই সংখ্যাগুলো। তাহলে দেখো এটা কি লেখা যায়, 2 টু দি পাওয়ার 1, এটা কি লেখা যায় 2 স্কোয়ার, এটা কি লেখা যায় 2 কিউব, এটা কি লেখা যায় 2 টু দি পাওয়ার 4, এটা কি লেখা যায় 2 টু দি পাওয়ার 5। মানে 2 কে বেস রেখে যেগুলো পাওয়ার লেখা যাবে সেই সংখ্যাগুলোই, শুধু 2 এর মাল্টিপল, অবশ্যই 2 এর মাল্টিপলই হচ্ছে, ঠিক আছে, কিন্তু সব থেকে ভালো কথা কি, যে যেগুলো 2 কে বেস রেখে পাওয়ারে লেখা যায় সেই সংখ্যাগুলো। দেখো যে যত পাওয়ার হবে, এই যে পাওয়ারগুলোই, এই যে পাওয়ারগুলো, সেই পাওয়ারগুলো দেখবে শুধু, যে 1 আছে তাহলে লাস্ট ডিজিট অথবা ইউনিট ডিজিট যদি 2 দ্বারা ভাগ যায় তাহলে হোল সংখ্যাটা কি হবে 2 দ্বারা ভাগ যাবে। 4 দ্বারা নিয়ম কি, দেখো এই বেসটা ধরবে না, জাস্ট পাওয়ারটা 2 আছে, তাহলে লাস্ট 2 ডিজিট যদি বলে 8 দ্বারা, লাস্ট 3 ডিজিট যদি বলে 16, লাস্ট 4 ডিজিট যদি বলে 32, লাস্ট 5 ডিজিট। ঠিক আছে, এইভাবে। এবার আসছি বাই 5। বাই 5 কি, যদি লাস্ট ডিজিট কি 0 और 5 হয়, 0 হতে পারে অথবা 5 হতে পারে, যদি হয় তাহলে সেটা
5 দ্বারা ডিভিজিবল যাবে। যদি বলে যে 1 2 3 4 0, এটা কি 5 দ্বারা ডিভিজিবল যাবে। 4 5 9 5, এটা কি 5 দ্বারা ডিভিজিবল যাবে। এবার দেখো বাই 6, এবার দেখো 6 এর ক্ষেত্রে কি করবে, যে দেখো 6 এর ফ্যাক্টর করে নিতে হবে। কি ফ্যাক্টর, যে একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে কি 3, ঠিক আছে। ফ্যাক্টর আর মাল্টিপল নেক্সট ক্লাসে আমি করাবো, তখন কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে যে নাম্বার অফ ফ্যাক্টর কতগুলো হয়, প্রাইম ফ্যাক্টর কতগুলো হয়, অড ফ্যাক্টর কত, ইভেন ফ্যাক্টর কত, সেগুলো পরের সেকশনে আলোচনা করব, ঠিক আছে। এবার দেখো 2 আর 3, 2 দ্বারা রুল আর 3 দ্বারা রুল যেটা আছে, এই দুটো বোথ কিন্তু ফলো করতে হবে। যে কোনো একটা ফলো যদি করে তাহলে কিন্তু 6 দ্বারা ডিভিজিবল যাবে না। মানে কি, যে সংখ্যাটা 2 দ্বারাও ডিভিজিবল যাবে এবং 3 দ্বারাও ডিভিজিবল যাবে, সেই সংখ্যাটাই কিন্তু 6 দ্বারা ডিভিজিবল যাবে। তাহলে দেখো এখানে কি হচ্ছে, মানে 2 দ্বারা ডিভিজিবল রুল কি আছে, যে 2 দ্বারা ডিভিজিবল রুল আছে লাস্ট ডিজিট, আর 3 দ্বারা ডিভিজিবল রুল কি আছে, যে সাম অফ দা ডিজিট। সাম অফ দা ডিজিট যদি 3 দ্বারা ভাগ যায়, অ্যাজ ওয়েল অ্যাজ মানে একসঙ্গে 2 দ্বারা ভাগ যেতে হবে, তাহলে কি হবে, যে সেটা সেই সংখ্যাটা 6 দ্বারা ভাগ যাবে। যদি বলে একটা এক্সাম্পল কি, যে 4 4 6 2 4 6 2, এই সংখ্যাটা 6 দ্বারা ডিভিজিবল যাবে কিনা কি করে বুঝবে? তাহলে 2 দ্বারা কি নিয়ম আছে, 2 দ্বারা নিয়ম আছে কি, যে লাস্ট ডিজিট, দেখো লাস্ট ডিজিট কি আছে 2 দ্বারা 2, তাহলে 2 দ্বারা যাচ্ছে, তাহলে ওকে এটা দিয়ে যাচ্ছে। প্লাস আবার কি, যে সাম অফ দা ডিজিট মানে কত, 10 আর 2 12, এই 12 কি 3 দ্বারা যাচ্ছে, তাহলে কি এই সংখ্যাটা মাস্ট কি 6 দ্বারা ডিভিজিবল যাবে, ঠিক আছে। এবার আসি 7 দ্বারা রুল। বাই 7, এবার দেখো রুল তোমরা নিজে নিজেই তৈরি করতে পারবে। কিভাবে, যে সব থেকে ছোট সংখ্যা নিলাম 4, এই 4টাকে কি করবে, দুটো ভাগে করবে, আর ইউনিট প্লেসে কিন্তু একটা সংখ্যা থাকবে, ওকে। এবার এটা কি করবে, ডবল করলে, আর রিমেনিং এর সাথে কি করলে, বিয়োগ করলে, দেখো -7 আসছে, তাই না। তাহলে ফর্মুলাটা কি হলো, যে ইউনিট প্লেসকে কি করতে হবে, ইউনিট প্লেসকে ডবল করতে হবে, ডবল করবে, আর রিমেনিং এর সাথে কি করবে, মাইনাস করবে, ঠিক আছে না। এবার ধরো সাপোজ একটা বড় সংখ্যা, ধরো 63, এটা জানি, তাহলে এটা কি করবে, ডবল করলে, মাইনাস করলে, মানে 0 0 তো 7 দ্বারা ডিভিজিবল যায়। ধরো সাপোজ 714, এই সংখ্যাটা 7 দ্বারা ডিভিজিবল যায় আমি জানি, কিন্তু দেখো কিভাবে, দুটো পার্ট করতে হবে, লাস্টে একটা সংখ্যা থাকবে, সেই সংখ্যাটা কি করবে, ডবল করবে, রিমেনিং এর সাথে বিয়োগ করতে হবে। তো 71 থেকে যদি 8 বিয়োগ করা হয় কি হয়, 63। এটা দেখো 63 তোমরা জানো, যদি না জানো সাপোজ, তাহলে এটাকে আবার কি করবে, দুটো ভাগে ভাগ করে নেবে, ভাগ করে ইউনিট প্লেসে কে ডবল করবে 6, রিমেনিং এর সাথে কি করবে, বিয়োগ করবে। এটা হচ্ছে 7 রুল। এবার আসছি 8 রুল, তো চলে গেল। 8 মানে কি, 2 কিউব, 8 মানে 2 কিউব, তাহলে ওই রুলটা হয়ে গেছে। এবার আসছি 9, মানে লাস্ট 3 ডিজিট যদি 8 দ্বারা ডিভিজিবল যায়, তাহলে টোটাল সংখ্যাটা 8 দ্বারা ডিভিজিবল যাবে। বাই 9, বাই 9, এবার 9 কি সেম ভাবে, সেম অ্যাজ 3, মানে 3 এর মতো রুলটা আর কি, সাম অফ দা ডিজিট, সাম অফ দা ডিজিট যদি 9 দ্বারা ভাগ যায়, তাহলে সেই সংখ্যাটা মানে টোটাল সংখ্যাটা বা হোল নাম্বারটা 9 দ্বারা ভাগ যাবে।
45927, এই সংখ্যাটা 9 দ্বারা ভাগ যাবে কিনা কি করে বুঝবে? যে তাহলে এই যে যোগ করে দেখবে, অথবা আমি কি বললাম যে যদি ইন্ডিভিজুয়ালি কোনো সংখ্যা কাটে অথবা পাশাপাশি সংখ্যাগুলো যোগ করে যদি 9 হয় তাহলে কি সেটা কেটে দেবে। তো দেখো 4 আর 5 যখন ইন্ডিভিজুয়াল দেখবে তখন কিন্তু কাটছে না, কিন্তু 4 আর 5 যখন এই যোগ করছো 9, তখন দেখো কেটে যাচ্ছে, 9 কেটে যাচ্ছে, 2 আর 7 কি কেটে যাচ্ছে। তাহলে দেখো এটা 9 দ্বারা ডিভিজিবল যাবে। 10 দ্বারা কি হচ্ছে, যদি লাস্ট সংখ্যাটা 0 থাকে বা ইউনিট প্লেস যদি 0 হয় তাহলে কি হচ্ছে, সেটা 10 দ্বারা ডিভিজিবল যাবে, সেটা সবাই জানো। বাই 11, ঠিক আছে। 11 দ্বারা রুলটা খুব ইম্পর্টেন্ট, এটাও কিন্তু খুব পরীক্ষায় আসে। 11 দ্বারা যেমন ধরো 1331, এই সংখ্যাটা 11 দ্বারা ডিভিজিবল যাবে কিনা কি করে বুঝবে? তাহলে কি করবে, এটা যে অড প্লেসের সাম অফ অড প্লেস আর কি করবে, সাম অফ ইভেন প্লেস, এটা করবে। এদের গ্যাপটা বা ডিফারেন্সটা যদি 0 অর 11 হয় তাহলে কি সেটা 11 দ্বারা ডিভিজিবল যাবে। অথবা আর একটা শর্ট নিয়ম কি দেখবে, যে প্রথমে ধরবে দিয়ে একটা অল্টারনেটিভ, একটা ছেড়ে দিয়ে একটা ছেড়ে দিয়ে যাবে, তাহলে 1 আর 3 কত হলো 4, এবার এইদিকে আসবে নিচের দিকে 3 আর 1 4, তাহলে দেখো ফাইনালি কি হলো, এদের গ্যাপটা কত হলো, গ্যাপ বা ডিফারেন্সটা দেখো 0 হলো। তা যদি গ্যাপ অথবা ডিফারেন্স যদি 0 হয় অথবা 11 হয় তাহলে কি হবে, সেটা 11 দ্বারা ডিভিজিবল যাবে। ওকে, এবার আসছি বাই 12। বাই 12 6 মতো এটাকে ফ্যাক্টরে ভেঙে নিতে হবে। দেখো 3 আর 4, ঠিক আছে। এবার দেখো 4 দ্বারা রুল কি ছিল, যেটা লাস্ট 2 ডিজিট যদি 4 দ্বারা ভাগ যায় তাহলে সেই সংখ্যাটা 4 দ্বারা ভাগ যাবে, হোল নাম্বারটা। তাহলে এটা কি দুটোই কিন্তু স্যাটিসফাইড হতে হবে, যে কোনো একটা 3 দ্বারা রুল স্যাটিসফাইড করলো, 4 দ্বারা করলো না, অথবা 4 দ্বারা করলো কিন্তু 3 দ্বারা করলো না, তাহলে কিন্তু হবে না। দুটোই রুল কিন্তু যদি স্যাটিসফাইড হয় তাহলেই কিন্তু সেটা 12 দ্বারা হবে। এবার দেখো এটা কি বললাম, যে 2 স্কয়ার মানে পাওয়ার কত 2, ওই জন্য কি হলো দেখো 2। ওকে, এবার 3 দ্বারা কি রুল বললাম, যে সাম অফ দা ডিজিট, সাম অফ দা ডিজিট যদি 2 দ্বারা ভাগ যায়, সাম অফ দা ডিজিট যদি 3 দ্বারা ভাগ যায় তাহলে কি সেই নাম্বারটা 3 দ্বারা ভাগ যাবে, হোল নাম্বারটা। তাহলে বোঝা গেল কি এটা আসছে। এবার দেখো বাই 13, বাই 13 অব্দি আজকে করাই, নেক্সট আবার করাবো। দেখো এই যে 13 ডিভিজিবিলিটি রুল কি করতে হবে, এই যে দুটো পার্ট করবে, একটা ডান দিকে একটা সংখ্যা থাকবে আর বাঁ দিকে রিমেনিং গুলো থাকবে। এবার সেটাকে কি করতে হবে, 3 4 12 হলো, এই যে 12 সঙ্গে কি করতে হবে, অ্যাড করতে হবে 13। ফর্মুলাটা নিজেই বানাবে, ধরো সাপোজ 2 টাইম করলে, এবার এই যে রিমেনিং এর সঙ্গে যোগ বিয়োগ করতে হবে, যোগ বিয়োগ করে কি আনতে হবে 13 অথবা 13 মাল্টিপল নিয়ে আসতে হবে। তাহলে এখন দেখো 3 দিয়ে 3 ইন্টু 2 মানে কত, 6 প্লাস 1 মানে কত 7 হচ্ছে, 6 মাইনাস 1 মানে কত 5 হচ্ছে। 13 দ্বারা ডিভিজিবল যাচ্ছে না। 3 দ্বারা করলে 3 থেকে 9 প্লাস 1 মানে 10, 3 থেকে 9 মাইনাস 1 তাহলে 8, তারপর করলাম কি 3 4 12, 12 প্লাস 1 মানে 13,
12 মাইনাস 1 মানে কত 11। তাহলে দেখো 12 প্লাস 1 মানে 13 আসছে, তো 13 13 দ্বারা ডিভিজিবল যায়। তাহলে এই জন্য রুলটা কি হয়ে যাচ্ছে যে এই দুটো পার্ট করবে, ডান দিকে একটা সংখ্যা থাকবে, এই ডান দিকের সংখ্যাটাকে কি করবে 4 টাইম করবে। এবার যেটা হলো রিমেনিং এর সাথে কি করতে হবে যোগ করতে হবে। ওকে না, ধরো একটা বড় সংখ্যা নিচ্ছি, ধরো 52 আমরা জানি, ঠিক আছে। এবার দেখো এই সংখ্যাটা কি বললাম যে ইউনিট প্লেসকে কি করবে 4 দিয়ে গুণ করবে, 8 হলো, রিমেনিং এর সাথে কি করতে হবে যোগ করতে হবে, 13 হলো। তো দেখো 13 13 দ্বারা ডিভিজিবল যায়, তাহলে কি হচ্ছে 52 13 দ্বারা ডিভিজিবল যাবে। আজকে এই অবধি থাক, নেক্সট আবার আলোচনা করব রিমেনিং যে নাম্বার সিস্টেমের অংশগুলো আছে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।